হ্যালো বন্ধুরা, তো আজকে কথা বলবো খাদানের অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো এটা তো সানডে আসার কথা ছিল, সেই জায়গায় আজকে এলো এবং সিনেমাটা পরশুদিন রিলিজ। আমার মনে পড়ে না যে আমি কোনো সিনেমা, সেটা বাংলা হোক, হিন্দি হোক, সাউথের কোনো ল্যাঙ্গুয়েজের হোক, আমি কোনো এর আগে সিনেমা দেখেছি যে ট্রেলার এলো মাঝে একটা দিন তারপরেই সিনেমাটা রিলিজ করতে যাচ্ছে। তবে আমি একটা কথা বলছি, ট্রেলারটা এমন বানিয়েছে না, ট্রেলারটার মধ্যে এমন দম আছে, মনে হচ্ছে যে সিনেমাটা যদি আজকেই অ্যাভেলেবেল থাকতো বড় পর্দায়, আজকে গিয়ে দেখে আসতাম। অসাম অসাম অসাম, এক কথায় দারুণ লাগছে যেভাবে ট্রেলারটাকে সাজিয়েছে। মনে হচ্ছে পরতে পরতে প্রচুর লেয়ার থাকবে এবং গল্প যেটা দেখানো হচ্ছে, আমার মনে হচ্ছে গল্প অন্য কিছুই হতে চলেছে। তো ট্রেলারটা যেভাবে শুরু হয়, আমরা দেখতে পাচ্ছি শ্যাম এবং মোহন, মানে দেব এবং জিষ্ণুগুপ্ত, তাদের মধ্যে বন্ডিং। তারা খাদানে কি করে মানে যাচ্ছে, কাজ করছে, সেখানে মালিক হয়ে উঠছে, প্রচুর টাকা রোজগার করছে। এবং পরে একটা ফ্রেমে আমরা দেখতে পারি যে দেবকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, তার ওয়াইফ বরখা হাতে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। পরবর্তীতে আমরা দেখতে পারি সেই বাচ্চাটা বড় হচ্ছে, দেব মানে যেভাবে আমাদের ট্রেলারে দেখানো হয়েছে। দেব আসছে, কিন্তু জিষ্ণু গুপ্ত দেবকে নিয়ে একটু অসন্তুষ্ট। সে বলছে যে শ্যাম মাহাতো একটাই ছিল, একটাই থাকবে, তো ওকে দিয়ে হবে না, এই আর কি। তো এই হচ্ছে গল্প। মানে ধরো একটা খাদানে দুই বন্ধু এসছে, খাদানটা অকুপাই করেছে, এক বন্ধু জেলে গেছে বা মারা গেছে, তার বদলে তারই একটা ছেলে এসছে, কিন্তু সে তার বাবার মতন হতে পারছে না। জিষ্ণু গুপ্তের এটা কোথাও গিয়ে আক্ষেপও আছে আর কি। তো ট্রেলারে যেটুকু আমাদের দেখানো হয়েছে, জিউস গুপ্তর সাথে একজনকে দেখতে পাচ্ছি, দেবের সাথে বারখাকে প্লাস ইধিকাকে দেখতে পাচ্ছি। সেরকম সাইড ক্যারেক্টার যেগুলো আছে, যেরকম ধরো অনির্বাণ চক্রবর্তী, আম, তারপরে ভিলেনের নেগেটিভ ক্যারেক্টার যারা করেছে, পার্থসারথী আছে, আরও যারা যারা আছে, তাদেরকে কিন্তু অত বেশি দেখানো হয়নি। মানে মেইন ফোকাস কিন্তু দেব যিশু এই দুজনই, তাদের দুজনকে সেন্টার করে বাকি ক্যারেক্টারগুলো ঘটছে। এবং ছেলেদেবের যে এন্ট্রিটা, সেটা অসম লেগেছে আর কি। তো ওভারঅল মিলিয়ে ট্রেলারটা বেশ 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 ভালো, বেশ প্রমিসিং, বিজিএম দারুণ হয়েছে। এবং একটা যে লার্জার দ্যান লাইফ যে ব্যাপারটা আছে, সেটা কোথাও গিয়ে একটা গ্রাইন্ডার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও খুব ভালো ফুটে উঠেছে। সমস্ত কিছু মিলিয়ে দেবের পারফরমেন্স কিন্তু আমার মনে হচ্ছে একটা টপনোচ পারফরমেন্স দেব দিতে চলেছে। সেটা দুটো ক্যারেক্টার ধরেই আমি বলছি। স্টিল আমার কোথাও গিয়ে মনে হচ্ছে শ্যাম এবং রাজা, শ্যামকে হয়তো অডিয়েন্স বেশি মনে রাখবে। কোথাও আমার গিয়ে মনে হয়েছে যে ফ্রেমিংগুলো আমরা দেখতে পেলাম, যে ডায়লগগুলো দেখতে পারলাম, কোথাও গিয়ে মনে হচ্ছে বাবা দেব, আপাতত যেটা আমরা বুঝতে পারছি, বাবা দেবকে হয়তো অডিয়েন্স প্রচুর ভালোবাসা দিতে চলেছে। আহ, গান এবং ট্রেলারটা শেষে ও মধু ও মধু, যেহেতু ছেলেদেব আর কি, মধু যার নাম, আমি রাজা বলছিলাম না, রাজা রাজা এসেছে বলে। তো ও মধু করছে, এদিকে ওই একটা অসম, মানে ট্রেলারটা যে এইভাবে গিয়ে শেষ হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। সো ওভারঅল দারুণ 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 ট্রেলার হয়েছে। এবং আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে সাইড ক্যারেক্টার যারা আছে তাদেরকে যদি আরও বেশি, কিন্তু দেখো 2.5 মিনিটের ট্রেলার, সেখানে এত কিছু দেখিয়ে ফেলেছে, আমার কমপ্লেন করার জায়গা নেই। এত এত ক্যারেক্টার, তো এবার সিনেমাতে তাদের বিল্ড আপ কীভাবে কী দেওয়া হবে, সেটা সিনেমা দেখলে আমরা বুঝতে পারবো। মাঝে আর একটা দিন বুকিং ওপেন হয়ে গেছে, তোমরা যারা টিকিট কাটোনি টিকিট কাটো, আমার কিন্তু টিকিট কাটা হয়ে গেছে। আমি ফার্স্ট ডে কোন কত নম্বর শো হচ্ছে সেটা আমি এখনই বলতে পারছি না, ঠিক আছে। তো আমি দেখে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে আমার এক্সপিরিয়েন্স খাদান। এবং এই সিনেমাটা বড় পর্দায় দেখতে হবে, তার কোনো কথা নেই। সো এখনই টিকিট বুক করো, বুক মাই সাথে যাও, টিকিট বুক করো। তো ঠিক আছে, তোমাদের কার কেমন লেগেছে ট্রেলারটা প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও। পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে, তোমাদের ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।